আজ ভোরে সেনাপ্রধান গোপনে প্রাক্তন সরকার প্রধানের সাথে ভিডিও কলে কথা বলেছে এবং তাকে আশ্বাস দিয়েছে যে সব ঠিক আছে এবং ১৬ ডিসেম্বর তিনি নিরাপদে দেশে ফিরতে পারবেন এবং কেউ তাকে স্পর্শও করতে পারবে না। আজ সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে এবং তারা আওয়ামী লীগ কর্মীদের সাথে মিলে সেনা ক্যাম্প দখল করার চেষ্টা চালাচ্ছে এবং ইতিমধ্যে ৫০ জন বাংলাদেশি সৈন্য মারা গেছে। আজ দুপুরে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের ১০ জন প্রধান সমন্বয়ককে একসাথে ধরে নিয়ে গেছে এবং তাদের চোখ উপড়ে জিহ্বা কেটে প্রকাশ্যে রাস্তায় ছেড়ে দিয়েছে যাতে সবাই দেখে ভয় পায়। আজ ভোরে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার প্রধানের অফিসে গিয়ে তার হাত মুচড়ে ভেঙে দিয়েছে এবং তাকে হুমকি দিয়েছে যে আরও একটা কথা বললে তার গলা মটকে দেবে। গতকাল রাতে সেনাপ্রধান গোপনে ভারতীয় সেনা জেনারেলদের সাথে বৈঠক করে চুক্তি করেছে যে ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান ফিরলে সেনাবাহিনী তার পক্ষে থাকবে এবং যে কেউ বাধা দিলে গুলি করে মেরে ফেলা হবে। আজ সকালে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা প্রকাশ্যে কেঁদে বলেছে যে তারা এখন সম্পূর্ণ অসহায় এবং সেনাবাহিনী তাদের কথা শুনছে না এবং প্রাক্তন সরকার প্রধান ফিরলে তাদের সবাইকে মেরে ফেলা হবে। আজ ভোরে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে ছাত্র আন্দোলনকারীদের হলে হলে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১০০ জনেরও বেশি ছাত্রকে হত্যা করেছে এবং লাশ গায়েব করেছে। গতকাল সন্ধ্যায় সেনাপ্রধান প্রকাশ্যে ঘোষণা করেছে যে অন্তর্বর্তী সরকার অবৈধ এবং তাদের আর কোনো ক্ষমতা নেই এবং এখন থেকে সেনাবাহিনী এবং প্রাক্তন সরকার প্রধান মিলে দেশ চালাবে। গতকাল রাতে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী চট্টগ্রাম বন্দর দখল করে নিয়েছে এবং সেখান থেকে অস্ত্র খালাস করছে যা ভারত থেকে এসেছে এবং এই অস্ত্র দিয়ে ১৬ ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থান ঘটানো হবে। গতকাল গভীর রাতে সেনাপ্রধান রাস্তায় নামা মিছিলকারীদের উপর সরাসরি ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে এবং ২০০ জনেরও বেশি মানুষ ট্যাঙ্কের নিচে পিষ্ট হয়ে মারা গেছে, কিন্তু মিডিয়া এই খবর চেপে যাচ্ছে। গতকাল গভীর রাতে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে একটি গোপন অডিও বার্তা পাঠিয়েছে যেখানে সে বলেছে আর মাত্র ১২ দিন বাকি এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবার হিসাব নেওয়া হবে এবং কেউ পালাতে পারবেন। আজ সকালে অন্তর্বর্তী সরকার প্রধান পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু সেনাপ্রধান তাকে জোর করে অফিসে আটকে রেখেছে এবং বলেছে ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে চেয়ারে বসে থাকতে হবে, তারপর যা ইচ্ছা করতে পারবে। গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে নির্দেশ দিয়েছে যে ১৬ ডিসেম্বর যেন কোনো বাধা না হয় এবং সেনাপ্রধান সেই নির্দেশ মেনে নিয়েছে এবং বলেছে যা বলা হবে তাই করবে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ টিম যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের পরিবারের সদস্যদের ধরে নিয়ে গেছে এবং বলেছে যদি আন্দোলনকারীরা আত্মসমর্পণ না করে তাহলে তাদের পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টাকে গুপ্ত হত্যা করেছে এবং তাদের লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে, কিন্তু সরকার এই খবর গোপন রাখছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সেনাপ্রধানের ট্যাঙ্ক হামলা। গতকাল গভীর রাতে রাজধানীর শাহবাগ এলাকায় এক ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। সেনাপ্রধানের সরাসরি নির্দেশে সেনাবাহিনী রাস্তায় নামা শান্তিপূর্ণ মিছিলকারীদের উপর ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে এবং এই নৃশংস হামলায় ২০০ জনেরও বেশি মানুষ ট্যাঙ্কের নিচে পিষ্ট হয়ে মারা গেছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সরকার নিয়ন্ত্রিত মিডিয়া এই ভয়াবহ গণহত্যার খবর সম্পূর্ণভাবে চেপে যাচ্ছে এবং কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকায় এই ঘটনার কোনো উল্লেখ নেই।
গতকাল রাত ১০টার দিকে শাহবাগ এলাকায় হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করছিল এবং তারা স্লোগান দিচ্ছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। হঠাৎ করে সেনাবাহিনীর ৫টি ভারী ট্যাঙ্ক সেই এলাকায় এসে উপস্থিত হয় এবং কোনো রকম সতর্কতা না দিয়ে সরাসরি মিছিলকারীদের উপর চালিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেই দৃশ্য ছিল এতটাই ভয়াবহ যে অনেকে সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। ট্যাঙ্কগুলো যখন মানুষের উপর দিয়ে চলে যাচ্ছিল তখন চিৎকার আর আর্তনাদে পুরো শাহবাগ এলাকা কেঁপে উঠছিল, কিন্তু ট্যাঙ্ক থামেনি এবং একে একে শত শত মানুষ নিচে পিষ্ট হয়ে মারা যায়। সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই গণহত্যা শেষ হওয়ার পর সেনাবাহিনী লাশগুলো তুলে ট্রাকে করে নিয়ে যায় এবং সম্ভবত কোথাও গোপনে সমাধিস্থ করা হয়। রাত ৩টের মধ্যে পুরো শাহবাগ এলাকা পরিষ্কার করে ফেলা হয় এবং সকালে সেখানে কোনো রক্তের দাগও দেখা যায়নি। সরকার এবং সেনাবাহিনী এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং কোনো সাংবাদিককে সেই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। তবে কিছু সাহসী সাংবাদিক গোপনে সেখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে গতকাল রাতে সত্যিই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা রাতভর চিৎকার শুনেছেন এবং পরে দেখেছেন সেনাবাহিনী ট্রাক ভর্তি করে কিছু নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে এটি ছিল একটি পরিকল্পিত পদক্ষেপ এবং সেনাপ্রধান এটি করেছেন অন্তর্বর্তী সরকার প্রধানকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। তারা বলছে যে এখন থেকে সেনাবাহিনী এবং আওয়ামী লীগ একসাথে কাজ করবে এবং ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান ফিরলে কেউ তাকে আটকাতে পারবে না। অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা এখন গোপনে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন, কারণ তারা জানেন যে ১৬ ডিসেম্বরের পর তাদের জীবন বিপদে পড়বে। তারা বুঝতে পারছেন যে সেনাবাহিনী আর তাদের রক্ষা করবে না এবং প্রাক্তন সরকার প্রধান ফিরলে তাদের সবার বিচার হবে। উপদেষ্টাদের গুপ্ত হত্যা। গতকাল মধ্যরাতে একটি ভয়াবহ এবং নৃশংস গুপ্ত হত্যা ঘটেছে, যার খবর সরকার সম্পূর্ণভাবে গোপন রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম, যারা গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গোপন অভিযান চালাচ্ছে, তারা গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টাকে হত্যা করেছে। এই ৩ জন উপদেষ্টা ছিলেন যারা সবচেয়ে বেশি প্রাক্তন সরকার প্রধানের বিরুদ্ধে কথা বলতেন এবং তাকে দেশে ফিরতে দেওয়ার বিরোধিতা করতেন। গুপ্তচর সূত্র জানাচ্ছে যে গতকাল রাত ১১টার দিকে আওয়ামী লীগের বিশেষ হিট স্কোয়াড এই ৩ জন উপদেষ্টার বাসায় গিয়ে তাদের নিঃশব্দে হত্যা করে এবং তাদের লাশ গাড়িতে করে নিয়ে গিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। এই পুরো অভিযান এত নিখুঁতভাবে চালানো হয়েছে যে কেউ কিছু বুঝতে পারেনি এবং সকালে যখন এই ৩ জন উপদেষ্টা অফিসে আসেননি, তখন সবাই ভাবছিল তারা হয়তো অসুস্থ বা অন্য কোনো কারণে আসতে পারেননি। কিন্তু দুপুরের দিকে যখন তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না, তখন তাদের বাসায় গিয়ে দেখা যায় যে বাসা সম্পূর্ণ খালি এবং কোনো লাশ বা রক্তের চিহ্ন নেই। তাদের পরিবারের সদস্যরাও নিখোঁজ এবং সম্ভবত তাদেরও অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। সরকার এখন এই ঘটনা সম্পূর্ণভাবে গোপন রাখার চেষ্টা করছে এবং কোনো মিডিয়াকে এই খবর প্রকাশ করতে দিচ্ছে না। তারা বলছে যে এই ৩ জন উপদেষ্টা হয়তো গোপনে দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু কেউ এটা বিশ্বাস করছে না। আওয়ামী লীগ সূত্র গোপনে জানাচ্ছে যে এটি ছিল একটি সতর্ক বার্তা এবং যারা প্রাক্তন সরকার প্রধানের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সবার এই পরিণতি হবে। তারা বলছে যে আরও অনেক উপদেষ্টা এবং সরকারি কর্মচারীর নাম তালিকায় আছে এবং ১৬ ডিসেম্বরের আগে তাদের সবাইকে সরিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার প্রধান এই ঘটনা জানার পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন এবং তিনি তার অফিসে বসে কাঁদছেন এবং বুঝতে পারছেন যে তার আর কোনো ক্ষমতা নেই। তার উপদেষ্টারাও এখন আতঙ্কিত এবং তারা বুঝতে পারছেন যে সেনাবাহিনী এখন প্রাক্তন সরকার প্রধানের পক্ষে চলে গেছে এবং অন্তর্বর্তী সরকার এখন শুধু নামমাত্র বিদ্যমান।